হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি প্রাইমা 2 ফর্মুলা মিল্কটা নিয়ে রিভিউ দিব। আমার চ্যানেলে প্রাইমা 1 নিয়ে রিভিউ শেয়ার করা আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। আমি শুরু থেকেই আমার বেবিকে প্রাইমা ফর্মুলা দুধটা দিয়ে আসছি, আমার কোনো অসুবিধা হয়নি বা দুধটা চেঞ্জ করারও কোনো প্রয়োজন পড়েনি। তাই প্রথমে একটু পটি শক্ত হতো, যেটা আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। তারপর থেকে আর কোনো রকম পেটের সমস্যা দেখা দেয়নি। বেবির শরীরের সাথে ভালোভাবে শ্যুট করে গেছে এই দুধটা। আমি বাবুর বয়স 6 মাস 15 দিন হওয়ার পর থেকে এই প্রাইমা 2টা শুরু করেছি। সব কিছুই একই, শুধুমাত্র প্রাইমা 1 ইনফ্যান্ট ফর্মুলা আর প্রাইমা 2 হচ্ছে ফলো আপ ফর্মুলা। প্রাইমা 1 এর কোটার রং কিছুটা গোলাপি টাইপের এবং প্রাইমা 2 এর কোটোটা কিছুটা কমলা টাইপের। প্রাইমা 1 এর চেয়ে প্রাইমা 2 এর মার্কেট প্রাইস সামান্য একটু বেশি। যদি আপনার বাচ্চার প্রাইমা 1টা শ্যুট করে যায়, কোনো সমস্যা না হয়, পাতলা পায়খানা না হয়, আপনি 6 মাস পার হয়ে গেলে প্রাইমা 2টা শুরু করতে পারেন স্বাভাবিকভাবেই। কোনো ডাক্তারের প্রেসক্রিপশনের প্রয়োজন পড়বে না। আর 6 মাস পর্যন্ত প্রাইমা 1টা দিতে হবে। সব ফর্মুলা মিল্ক বানানোর প্রসেসটা একই, যেহেতু আপনি প্রাইমা 1টা বাচ্চাকে খাওয়াচ্ছেন, তো আপনি অবশ্যই জেনেই থাকবেন যে 30 ml পানিতে 1 চামচ ফর্মুলা, 60 ml পানিতে 2 চামচ ফর্মুলা এবং 90 ml পানিতে 3 চামচ ফর্মুলা এভাবে করে দিতে হবে। আর অবশ্যই করে ভিতরে যে চামচটা থাকে ওই চামচটা ব্যবহার করতে হবে। আর কোটার মুখ খোলার পরে 1 মাসের মধ্যে ব্যবহার করতে হবে। এই যে প্লাস্টিকের কোটা, প্লাস্টিকের একটা ঢাকনা দেয়া থাকে, এর নিচেই যে টিনের একটা ঢাকনা আছে, ওইটা খোলার পরে 1 মাসের মধ্যে ব্যবহার করে ফেলতে হবে। যদি দুধ বাকি থেকে যায় তাহলে সেটা ফেলে দিতে হবে। কোটার গায়ের নিয়মকানুনগুলো অবশ্যই ফলো করবেন, নাহলে শিশুর সমস্যা হতে পারে। যদি ফর্মুলা দুধ বানানোতে কোনো অনিয়ম হয়, পানির পরিমাণ বেশি হলে বাবু সঠিক পুষ্টিটা পায় না। সব মায়েরা এ সময় বাবুর সলিড শুরু করে থাকেন, তাই সলিডের পাশাপাশি প্রাইমা 2 ফর্মুলা বাচ্চাকে খাওয়াতে হবে। 6 থেকে 24 মাস বয়স পর্যন্ত এই প্রাইমা 2টা আপনি কন্টিনিউ করতে পারবেন। অবশ্যই ফর্মুলা মিল্ক বানানোর সময় হাত পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এবং এই দুধটা বাচ্চাকে খুব বেশি মোটা করবে না। হেলদি একটা স্বাস্থ্য বাচ্চার হবে, হেলদি একটা স্বাস্থ্যের ভিতর থাকে বাচ্চা। তাই সঠিক নিয়মে আপনি বাচ্চাকে ফর্মুলা মিল্ক খাইয়ে যান, পাশাপাশি সলিড খাবার দিবেন, তাহলে বাচ্চা সুস্থ সবল থাকবে। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।